হাতি বাহিনী লই আইছেন, খানায় কাবাটা ভেঙে লইব। হাতি বাহিনী চারদিক ঘেরাও করছে, ঘেরাও করে নবীজির দাদা তখন খানায় কাবার মোতাওয়াল্লি, হাতি বাহিনী লইয়া ঘেরাও করছে, ভেঙে লইব। ডাকছে মোতাওয়াল্লি রে, আব্দুল মুত্তালিব তুমি তো খানে কাবার মোতাওয়াল্লি। হা, আমি তো আবরাহা আইছি, এই গড় ভেঙে গেলাম, তোমার কোনো আপত্তি আছে নি? তুমি তো মোতাওয়াল্লি। আমার আপত্তি থাকার তো কথা না, একটা আপত্তি আছে, তোমার গ্যারামের ভিতরে আমার 100 উট পড়ছে, আমার উটগুলি আমারে দেলাও, আমার উটগুলি আমারে দেলাও, এর বাইরে আমার কোনো আপত্তি নাই। আবরাহা কয় তুমি তো বড় স্বার্থপর পুরুষ, যে ঘর দিয়া তোমাদের বংশের ইজ্জত, ঘরটা ভেঙে গেলাম, ঘরটার জন্য তুমি আমার কাছে কিছু কইলা না, তোমার উটগুলি তোমারে দেলাইতাম। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কি কয়, এরে আবরাহা, উটের মালিক আমি, ঘরের মালিক আমি না, আমার উট আমারে দে, ঘরের মালিক পারলে তার ঘর মালিকে বাঁচাইব না, আমার উট আমারে দে। আবরাহা উট ফেরত দিয়া যাইতেছে, ঘর ভেঙে লাইব। কোরআন শরীফ আছে না, আল্লাহ বিমান বাহিনী পাঠাইছেন, বাহিনীটার নাম কোরআন আসছে, ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আবাবিল পাখি। কোরআন শরীফ অস্বীকার করার কোন ক্ষমতা নাই। এর হাতি বাহিনী রে সিমের বর্তা বানায় রেখেছে, সিমের বর্তা। সে আল্লাহ আছে না হলো? মেয়েটা বলতেছে বাবা আরশের দিকে তাকান, আরশের দিকে তাকান। আল্লাহর ওলি কই বাবা আমি তো আরশের দিকে তাকাইয়া কিছু দেখি না। মেয়েটা বলতেছে এতটুক ওলি হইছেন, মাত্র সাগর পর্যন্ত দেখেন, এর উপরে দেখেন না। আরশের নিচে নোটিশ দেওয়া আছে, এই লোকগুলি ঘূর্ণিঝড়ে এসে মারবে, নৌকা ডুবাইব, কারণ এরা আসতে ছিল একটা মসজিদ ভাঙ্গার জন্য। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর ভাঙ্গার জন্য আসতেছে। আল্লাহ নোটিশ দিছে এই নামের লোকগুলিকে ঘূর্ণিঝড়ে ধ্বংস করবে। আল্লাহ চাই মারতে আর আপনি চান বাঁচাইতে। কেমন ওলি আপনি হইছেন? মেয়েটা বলছে, বলুন মেয়েটার বয়স জানি কত? 8 বছর। ওই আল্লাহর ওলি ডাকে মা, মাগো 8 বছর বয়সের মেয়ে তুমি আরশের নিচের খবর জানো? আমি তো আরশের খবর জানি না। মাগো এই ক্ষমতা এই শক্তি তুমি কোত্থেকে পাইছো? এই ক্ষমতা এই শক্তি তুমি কোত্থেকে পাইছো? মেয়েটা বলতেছে আমার বাবা সামনে বসা আছে, আমি আল্লাহর কসম করে বলি আমি এমন এক বাবার সন্তান যেই বাবা জীবনে কোনোদিন হারাম কোন জিনিস খায় না। বাবা আমার দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত হারামের নাই, আমার দেহে যতগুলো রক্তের ফোঁটা সবগুলো হালাল, জীবনে হারাম খাই নাই। হালাল খাওয়ার কারণে এই পাহাড়ের মধ্যে বৈশাখ বাবা আমি আল্লাহর আরশ পর্যন্ত দেখি। আজকে পারলাম না সেই ক্যাটাগরির উম্মত হইতাম, হালাল খাইতাম। মানুষের বাইয়ের সম্পদ বাইয়ে মাই রাখা, যত পারেন চেষ্টা করবেন ভাই বোনের বন্টন একটু বেশি দিয়া নিজে একা থইকে থাকবেন। আল্লাহ আপনারে জিতায় দিব, আল্লাহ আপনার জিতায় দিব। অনেক বাস্তব ঘটনা আমার দেখা। বাজান নামাজ ইবাদতের একটা অংশ, একটা অংশ। যদি নামাজের জন্য আপনি পাগল, কিন্তু ওই দিকগুলি যদি আপনার ঠিক না থাকে আপনার নামাজ, কারণ একটা জগ ভাঙ্গা জগ নিচে একটা আঙ্গুল ডুহে এটুক সেদ্রু, এই জগটার মধ্যে যদি 2.5 কেজি দুধ ভরেন, আঙ্গুলটা ডুববো একটু সেদ্রু, একটু সেদ্রু বলে এই সেদ্রুতে 2.5 কেজি দুধ কিনব। বাড়ি যাইতে যাইতে জগের মধ্যে দুধ থাকবো। এই সেদ্রুগুলি যদি বন্ধ না করেন 250 বছর ইবাদত করলেও
হাসরের মাঠে গিয়া দেখবেন জগ খালি। আমরা মুসলমান কম করেন বাজান, সেদ্রু বন্ধ কিনা নেন, সেদ্রু বন্ধ কিনা নেন, এক পয়ল চলবে, বরকত হবে। কি হবে? কি হবে? বরকত হবে। একবার বলুন আল্লাহু আকবার। আমরা বরকত পাওয়ার ব্যক্তিত্ব, আমরা বরকত প্রাপ্ত মানুষ। আমরা কিন্তু এই রূপগুলির থেকে বেঁচে থাকতে হবে। পরের সম্পদ যেন আমার আমানত হয়, আমার যেন না হয়। বাইরের মালটা বন্টন করে বাইরে 2 আঙ্গুল বেশি দিয়েন, নিজে 2 আঙ্গুল কম নিয়েন। আর বইনের না দিয়া রে রেখে দিতাম, এরকম খাওয়াইছে জি না। যতই খাওয়াইছেন, বোন যদি ইচ্ছা করে আপনাকে ক্ষমা করে দেয়, সম্পদ থেকে দাবি নাই বলে যায়, তাহলে কোনো আপত্তি নাই। কিন্তু জোর পেরা খাওয়াইছেন দেখা বিয়া শাদীর মধ্যে খরচ কম করছি, এই জন্য বাবার সম্পত্তির থেকে বোনকে না শরীক করা যাবে না। আপনি যদি বোনকে না শরীক করেন, আল্লাহ তার রহমতের দুয়ার থেকে না শরীক করে দিবেন। বাবারা, এই শিক্ষাগুলি দেওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে 3টা জিনিস মাত্র রাখছি। একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, সঠিক ভয়। মসজিদে আইলে মাথায় টুপি, নামাজ পড়ি সেজদায় গিয়া চোখের পানি সারি, আবার দোকানে গিয়া টুপিটা খুললা সরিষার সাথে সয়াবিন মারি। এরকম ভয় যেন না হয়। আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ভয় করো, হাক্কা তুকাতি, সঠিক ভয়, ভয়ের মতো ভয়। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা, এই ভয়ের মতো ভয় শিখাইলেন আমার নবী সাহাবীদেরকে, আর সাহাবীরা শিখাইলেন এলাকাবাসীকে, যার বাস্তব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর রাষ্ট্রপতি, রাত্রের বেলা ঘুরেন, কেউ নি কোনো অন্যায় অপরাধ করেন, কেউ নি কোনো অন্যায় অপরাধ করেন। রাত্রের বেলা ঘুরতেছেন, দেখে এক বেচারি গোয়াল, দুধের ব্যবসা, দুধ দোহন করলেন, দুধের বালতিতে দেখা যায় দুধ কম হলো। রাত্রে শেষ, বলতেছে তার উপযুক্ত মেয়েকে, মা, মেয়ে একটা কাজ করো, কয়েক লিটার, কয়েক সের, তখন সের ছিল, কয়েক সের পানি কই দাও, এটা কয় না, কয়েক সের পানি। মেয়েটা রাখতেছে, বাবা এটা তো মুসলমানের কাজ না, এটা তো মুসলমান করতে পারবে না। ওমর এগুলি নিষেধ করেছেন আমার নবীর আদর্শ দিয়ে। মেয়েটা বলতেছে, এত বাপেরতে বড় বেশি বুঝেন না, দার হইস না। ওমর কি অহংকারের কোনাত খারে দিচ্ছে। এই মুহূর্তে ওমর ঘরের কোনাত আছে। একবার আল্লাহু আকবার। মেয়েটা কইতাছে, বাবা ওমর কি কইছে শুনছেন? হারে ব্যাক করলি, ওমর কি ঘরের কোনাত রাইতে খারুছে? মেয়েটাকে, বাবা ওমর যদি ঘরের কোনাত নাও থাকে, ওমরের মালিক যিনি, তোমার মালিক যিনি, আমার মালিক যিনি, এই মালিকে তো দেখতেছে। ওমর ঘরের কোনার মধ্যে দাগ দাঁতিয়ে গেছে। সকালবেলা ফাড়াই দিছে বাহিনী, এই ইমুক দাগ দেওয়া ইমুক এলাকার এই ঘরের মালিক তার মেয়ে সহ কেউ হাজির হইত। রাষ্ট্রপতি উমর কত কড়া বিচারক ছিলেন, কাঁপতে কাঁপতে হয়ে গেছে কি জানি কি বিচার। যাওয়ার পরে তার উমর রাষ্ট্রপতি পাশে চেয়ারের মধ্যে গোয়াল বেড়ালে বসাইছে। মেয়েরা বাড়ির ভিতরে পাঠাইছে। একটু পরে তার ছেলেরে ডাকছে, বাবা এদিকে আসো। কি? তুমি যাও, ভিতরে যাও। খবর দিল মেয়েটাকে, মেয়েরা গোসল করাও আর ছেলেটাকে গোসল করাও। গোসল করায় দুজনকে সাজাও। এখন উমরের ছেলের সাথে গোয়াল বেড়ার মেয়ের বিবাহ হয়ে যাবে।
হাসান হুসাইন দেখবেন এই জায়গায় যদি আসতে পারেন, আল্লাহকে ভয় করলো, মেয়েটা পুরস্কার সাথে সাথে পাইল। সাধারণ একটা গোয়াল বেড়ার মেয়ে রাষ্ট্রপতি ওমরের ছেলের বউ হইয়া গেল। এই ভয়ের মতো ভয় যদি করতে পারেন, এই বাজেট আইব, এই বাজেট পাইবেন, এই শিক্ষা আমার নবী দিয়ে গেছেন। বাবারা, এই ভয়ের মধ্যে আরো কত কিছু রয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার বলুন আল্লাহু আকবার। বাজান শুধু নবী ইমাম হাসান হুসাইন না, বাবারে জান্নাত সহ আমার আল্লাহ সব আল্লাহর মায়ার বান্দারে দিয়া দিব। কিন্তু থাকতে হবে ভয়। যারা আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে বাঁচাইছে, আজকের যে যুবকগুলো, ও বাবারা, কোন মার পেটের সন্তান তোমরা, কোন যুবকগুলো রে মাহফিলটা সাজাইলো, ইচ্ছে করলে এই টাকা পয়সা খরচ করে একটা গান বাজনার আসর বসাইতে পারতো, যার মধ্যে গান বাজনা শুনতো, নাচানাচি করত, মানুষ আনন্দ উল্লাস করত। আজকে তা না করে নিজে খুশি নয়, আমার আল্লাহ খুশির জন্য বসে আছে। কে গো তোমরা? আমার আল্লাহ খুশির জন্য বসে আছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী। ইব্রাহিম আমার আল্লাহরে খুশি করার জন্য কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলায় ছুরি চালাইছে। বাবা, গোশত খাওয়ার জন্য নয়, আল্লাহর কসম, আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম আল্লাহকে খুশির জন্য ইব্রাহিমের গলায় ছুরি দিয়া যা খুশি করেছে। আজকের এই ফিতনার যুগে, আখিরি যুগে, শেষ যুগে, এই বেজালের যুগে, ডিজিটাল যুগে আরামের ঘুম হারাম করে যারা আল্লাহ খুশির জন্য বসে আছেন, ইব্রাহিমের চাইতে আমার আল্লাহ বেশি খুশি হইয়া গেছে। বাবারা, বাস্তবতায় শুন, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে খুশির জন্য ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি। ফেরেশতারা ডাকে, আল্লাহ এই বুড়া বয়সে বাচ্চাটারে জব করবে, আমাদের সহ্য হয় না। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, তোরা জানোস না ইব্রাহিম আমারে কেমন ভালোবাসে, আমি এটা দেখার জন্য পরীক্ষায় পালাইছি। জব হবে না, কুরবানি হবে না, কুরবানি হবে না, কিন্তু কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন, গড়াই ছুরি চালাইলেন। আল্লাহর খেলা বোঝা যায় না, কুরবানির থেকে বাঁচাইলো। ইব্রাহিম আল্লাহর কত পাগল, খুশির জন্য কত পাগল বুঝাইয়া দিল। আজকে কিন্তু ইব্রাহিম এত কঠিন পরীক্ষায় ফাঁস করেও এক টুকরা গোশত খাওয়ার সিস্টেম পাইল না। আর আমরা আখিরি নবীর উম্মত, আমরা গরু জব করি আল্লাহ খুশির জন্য, আবার গোশত খাওয়ার সিস্টেম কইরা দিল। বুঝা গেল ইব্রাহিমের চাইতেও এই নবীর উম্মতের প্রতি আমার আল্লাহর ভালোবাসা বেশি। ইব্রাহিম পরীক্ষা পাস করছে, গোশত পাইছে না, আমরা পরীক্ষা পাস, গোশত খাই। কষ্ট হইতেছে বাজার। ইব্রাহিম এত পরীক্ষা, নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম, নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম, নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম বৈশা বৈশা ডাকে, আল্লাহ গো আল্লাহ, তুমি যত কষ্ট, যত পরীক্ষায় দাও, আমি তোমার ছাড়বো না। তোমার খুশির জন্য আমি ইব্রাহিম সব কষ্ট মাইনা নিলাম। আমার আল্লাহ নোটিশ দেয়, কন্যায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ চিঠি দিয়া ইব্রাহিম নবীর আগুন ঠান্ডা করে, শান্তিদায়ক করে। ও আখিরি নবীর উম্মত,
খাজায়ে খাজগা হিন্দুস্তানের জমিনে খাজা বাবার ইতিহাস খুলুন। আগুন পূজারীরা আগুনের পূজা করে। খাজা মঈনুদ্দিন জিগায় আগুনের পূজা করো কেন? আগুন তো তোমাদেরকে রেহাই দিবে না, কেন তোমরা আগুনের পূজা করো? এতদিন পূজা করলা, একজন আগুনের ভিতরে যাও তো দেখি রেহাই দেয় কিনা। কেউ সাহস পায় না। অবশেষে খাজা মঈনুদ্দিন বলেন, তোমরা যদি অনুমতি দাও আমি একটু আগুনের ভিতরে যাই। কেউ তো অনুমতি দেয় না, পুরে সাই সাই হয়ে যাইবা। খাজা কয়, মানি না, আমি দেখি আগুনের ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি। আমি আখিরি নবীর উম্মত, জবানে পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই প্যাকেটের ভিতরে দুইটা খাজায়ে খাজগা আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে ঢুকলেন। সবাই কয় শেষ, খাজা মঈনুদ্দিন শেষ। 850 আগুন পূজারী চারপাশে দাঁড়িয়ে ছিল। খাজা মঈনুদ্দিন ভিতরে নোটিশ ছাড়া ইব্রাহিমের আগুন ঠান্ডা হয় আল্লাহর টেলিফোন নোটিশের মাধ্যমে। খাজা মঈনুদ্দিনের জন্য আগুন ঠান্ডা হয় নোটিশ বিহীন। আল্লাহু আকবার বলো। ঠান্ডা হয়েছে শুধু দুনিয়ায় নয়, আখিরি নবীর উম্মতেরা হাসরের মাঠে নবীর উম্মত কিছু গুনাহগারের উদ্দেশ্যে আমার আল্লাহ ঘোষণা দিবেন, ও জাহান্নামের আগুন লোকগুলিকে গ্রাস করে ফেলো, গ্রাস করে ফেলো। আগুন দাও দাও করে যাবে, কাছ থেকে আবার ফিরে আসবে। আল্লাহ বলেন, যাও যাও ধরো, গ্রাস করো। আবার যাবে, কিতাব লেখে আবার আগুন ফিরে আসবে, জাহান্নামের আগুন। আবার বলবে যাও, আবার যাবে, আবার ফিরে আসবে। এইভাবে যাইতে যাইতে 70 বার যাবে, 70 বার ফিরে আসবে। আল্লাহ বলবেন, আগুন রে তোমরা কেন যাইয়া ফিরে আসো? তোমাদের কি গ্রাস করার ক্ষমতা কমে গেছে? আগুন বলবে, আল্লাহ আমাদের জবান খুলে দাও, কথা বলি। জাহান্নামের আগুন বলবে, মাবুদ তোমার নির্দেশে যায় দৌড়াইয়া তাদেরকে গ্রাস করার জন্য। মাবুদ গো, যাইয়া দেখি তাদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ মাবুদ, যে নবীর প্রেমে কুল কায়নাত বানাইছো, সেই নবীর উম্মতের নিশানা কপালে দেখা যায়। এই নামটা দেখার কারণে, এই নামের সম্মান ইজ্জত দিতে যাইয়া আমরা জাহান্নামের আগুন ফিরাইসা পড়ি। খাজায়ে খাজগা সেই নবীর উম্মত হইয়া সেই কালিমার প্যাকেটে যাইয়া আগুনের ভিতরে ঢুকলেন। আগুনের ভিতরে ঢুকলেন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। আগুনের ভিতর থেকে বাহির হয়ে আসলে সবাই চেক করে দেখে গায়ের একটা পশমও আগুনে পুরাইতে পারলো না। 850 আগুনের পূজারী, 850 আগুনের পূজারী সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে বাবারা, আমরা সেই জাতি, আমরা সেই আদর্শে আদর্শিত হব। আমাদের পাওয়ার ইজ্জত সম্মান কত। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে। ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিল, আরামে বসে রয়েছে। নমরুদ আগুনে দিল আল্লাহর খলিল ইব্রাহিমকে। এবার আগুনের ভিতরে আরামে বসা নমরুদের মেয়ে উপর থেকে দেখে ডাকছে, ইব্রাহিম, ইব্রাহিম তুমি আগুনের ভিতরে শান্তিতে আছো? কারণটা কি? আগুনে তোমারে পুরাই না। ইব্রাহিম কয়, কেমনে পুরাইবো রে? ও নমরুদের মেয়ে ফাহিমা, কেমনে পুরাইবো? আগুনের মালিক যিনি, আমি ইব্রাহিমের বন্ধু তিনি। আমি ইব্রাহিমের বন্ধু তিনি, আগুনের মালিক যিনি, ইব্রাহিমের বন্ধু তিনি, বিদায় আগুনে আমারে পোড়ায় না। ফাহিমা নমরুদের মেয়ে বলতেছে, ও ইব্রাহিম, আমি যদি তোমার কাছে আসি, আসো, আগুনে কি পোড়াইবো? তুমি আসো, দেখা যাবে পরে। নমরুদের মেয়ে ফাহিমা আগুনে জাপ দিয়া পড়লেন। আল্লাহ ডাকে, আগুন রে, আমার খলিল ইব্রাহিমের পক্ষে গেছে, ইব্রাহিমের সম্মানে ফাহিমার গায়ের পশম যেন না পোড়ায়। আগুন ফাহিমার জন্য শান্তিদায়ক হলো। খবর গেল নমরুদের কাছে, তোমার মেয়ে আগুনে গিয়ে ইব্রাহিমের পক্ষে গেছে।
এবার ইব্রাহিমের পক্ষে যাওয়ার অপরাধে আইন করলেন, নমরুদ আগুন থেকে বাহির হলে তরবারি দিয়ে আঘাত করে উলঙ্গ করে 2 টুকরা করে দিবা। 40 দিন পর বাহির হলো, ইব্রাহিম চলে যায়। এবার নমরুদের মেয়েকে তার সাঙ্গ পাঙ্গরা ধরছে, পরনের কাপড় খুলে উলঙ্গ করে 2 টুকরা করবে। ফাহিমা কান্দে, মাবুদ গো, তোমার খলিল ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে আমার গায়ে আগুন স্পর্শ করলো না, আগুন থেকে তুমি আমারে বাঁচাইছো। আমার বাবা কাট্টা কাফির বেঈমান নমরুদের সাঙ্গপাঙ্গদের আক্রমণ থেকে, বেইজ্জতি থেকে তুমি কি আমারে বাঁচাইতে পারো না? আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, জান্নাতের দরজাটা খুইলা দে। নমরুদের সাঙ্গপাঙ্গরা ফাহিমার পরম থেকে যদি কাপড়টা খুলতে চায়, বেইজ্জতি হওয়ার আগে আগে জান্নাত থেকে একটা রেশমি কাপড় ফাহিমারে পরাইয়া দিবে। একটা খুললো জিবরাইল, একটা পরাইলো, আরেকটা খুললো, আরেকটা পরাইলো। কিতাব লেখে 70টা কাপড় খুলছে, 70টা জান্নাতি রেশমি কাপড় জিবরাইল পরাইছে। এবার সাঙ্গপাঙ্গরা খবর দিল, নমরুদ কাপড়কে যেন পরাইয়া দেয়, খুইলে তো আর লাভ নাই, তাহলে কাপড়ের উপরে দিয়ে আঘাত করো। গর্দান টান করে মাথা নিচু করে বসাইছে, ফাহিমাকে একেবারে টান করে বসাইছে, জোরহাত করে জল্লাদ তরবারি ওরাইছে, আঘাত করবে, গর্দান 2 টুকরা করে দিবে দেহ। ফাহিমা কান্দে, আগুন থেকে বাঁচাইছো, তোমার ইব্রাহিমের পক্ষে নেওয়ার কারণে বেইজ্জতির থেকে বাঁচাইছো, এবার কি তরবারির আঘাত থেকে বাঁচাইতে পারবা না? আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, যা রে, ফাহিমার কান্না সহ্য হয় না, যা তাড়াতাড়ি যা, ওই জল্লাদ আঘাত করার আগে আগে জল্লাদের হাতের নাট বল্টু টাইট কইরা দে। অনেক মানুষ আছে না, পাও আছে হাত ধরে না, এরকম আছে না? আগে ভালো আছি, হাত ধরে না, এটা কি রূপ জানি কয়, প্যারালাইসিস। নাট বল্টু টাইট করে দিছে, ওখানে হাত ধরে না, পিছেতে হাত সামনে আনতারে না। সবাই কো মাইরা দে, জল্লাদ কয় মাইরা দিমু তোর বাপের জোরে, পিছনতে হাত সামনে আয় না। অবশেষে কয়, আল্লাহ ফাহিমা যেদিকে আমিও এদিকে, আল্লাহ কয় এবার চাইরা দে, তরবারি পিছনে চাইরা দিয়া হাত সামনে আইনা কয়, আর না, নমরুদের পক্ষে, এবার ইব্রাহিমের পক্ষে। একবার বলুন আল্লাহু আকবার। আমি বলবো, ইব্রাহিম নবী হতো না যদি আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, নবীগণের নবী, রহমতের নবী, আদর্শের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না হতো, কোন নবী হতো না। আজকে ইব্রাহিমের পক্ষে গেলে আল্লাহ যদি এই বাজেট দেয়, সেই নবীর উম্মত হয়ে আজকে যারা বসে আছেন, এর চেয়ে বড় বাজেট নবীর খাতিরে আল্লাহ দিতে পারে কিনা? কি লাগবে, কি নিবেন আপনারা, কত নিবেন? কত নিবেন, কি লাগবে? যাই হোক, আলোচনা লম্বা, আমার মূল আলোচনা এসে পড়ছি। আল্লাহকে ভয় করলে আল্লাহ বলছে পুরস্কার দিব জান্নাতুল মাওয়া। নবীকে মহব্বত করলে নবীরে দেখবেন, হাসান হুসাইনকেও দেখবেন। কেমনে দেখবেন? নবী দেখা দেওয়ার জন্য উম্মতের পাগল। কার লোকে দেখা দিব? কোরআন শরীফ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আবার বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জীবনের সব গুনাহ জমায়া আল্লাহ কইতাছে আমি মাফ করে দেব। এই কাজটা কি? নবীরে ভালোবাসা। এখন দিলাম আল্লাহরে ভয় করলে জান্নাত পাইবেন, জান্নাতুল মাওয়া কোরআন শরীফ বলছে। আর এখন কইতাছে নবীরে মহব্বত করলে আল্লাহর মহব্বত পাইবেন আর জীবনের গুনাহগুলি মাফ পাইবেন। কোরআন শরীফের কথা।
এটা কি কোরআনের কথা কি সত্য না মিথ্যা? কোরআনের কথাগুলো কার? আওয়াজ করে কর। আল্লাহ কইতাছে তোমরা যদি আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, অর্থাৎ তোমরা যদি আমারে খুশি করতে চাও, তাহলে আমার নবীর ভালোবাসায় যাও। আল্লাহরে খুশি করবেন। আল্লাহরে কেউ দেখছেন? এ পর্যন্ত কেউ দেখছেন? মসজিদ বলে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আচ্ছা, আল্লাহর ঘর কি ফজরের আজানের আগে গিয়ে ঢুকবেন, দেখেন আল্লাহর নিভাওয়া যায়। আমরা তো কারো বাড়িতে গেলে একটু বেড়াই, আধা ঘন্টার মেহমান, দুইটা চা, দুইটা বিস্কুট, যারা ফান খায়া আধা ঘন্টা পরে আই পরে বাড়িওয়ালা কই, চাষা কই, চাষারে দেখলাম না, চা ফান খাইলাম, একটু বেড়াইলাম, চাষারে দেখতে যাই। এই যে মসজিদে গেলেন আল্লাহর ঘর, এই যে বাইরে আবার আই বললেন, কেউ কি কোনোদিন কইতেন বলে আল্লাহর ঘর আইছি, আল্লাহ কই, আল্লাহরে দেখতে লই? আল্লাহ আমারে দেখতে পাইতা না, কারণ আমি এমন এক বস্তু দেখার মতো কোন নমুনা আমার মধ্যে নাই। তবে আমারে যদি পাইতে চাও, আমার নবীর কাছে যাও। এখন আমি যাবো বৈরব, নিশিতার টিকিট কাটা। নিশিতা ধরতে গেলে আমার কই যাওয়া লাগবো? কোন স্টেশন না বাস স্ট্যান্ড গেলে ভাইয়া? আল্লাহ কয় আমারে যদি পাইতে চাও, আমার নবীর কাছে যাও। আমারে পাওয়ার নেটের টাওয়ার হইব নবী মুহাম্মদ রাসূল। নবীর ভালোবাসা দাও, আমার ভালোবাসা নেও। সহজ করে দিলাম, নবীর ভালোবাসা দাও, আমার ভালোবাসা নেও। আর আমার ভালোবাসা যদি পাও, তাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যাও। এটা আল্লাহর কোরআন। আমি আমাদের দেশের ভাষায়, কারণ কোরআন শরীফ আরবি, কোরআন শরীফ আরবি, কোরআন শরীফ আরবি হইতো না, বাংলায় হইলে নবী যদি বাংলাদেশের নবী জন্ম নিত আর নবীজির ভাষা যদি বাংলা হইতো, তাহলে কোরআন শরীফ বাংলা ভাষায় না দিলে দেবে। নবী আরব দেশের মানুষ, নবীর ভাষা আরবি, বিদায় আল্লাহ আরবের আরবি ভাষাই কোরআন শরীফ দিয়েছে। কারণ নবী যেখানে কোরআন সেখানে। নবী মক্কায় যে সূরাগুলো জিবরাইল মক্কায় নিয়ে আইছে, সূরার নাম সূরায়ে মক্কি। নবী যখন হিজরত করে মদিনায়, আল্লাহ কয় জিবরাইল, আমার নবী যেখানে কোরআন শরীফ। নবী মদিনায়, কোরআন যাওয়া হয়েছে মদিনায়। যেই সূরাগুলো মদিনায় নাজিল হয়েছে, সবগুলো সূরার নাম সূরায়ে মাদানী। একবার বলুন আল্লাহু আকবার। এখন এই নবী চিনা বলুন দরকার আছে কিনা? বাজান, এই নবী কি কোনদিন মানুষের দোকান বাকি খাইছে? দোকান বাকি 3000 হইছে, পরে এই রুটে আর নবী গেছে না, রুট ছাইরা দিছে। এমন চরিত্র নবীর জীবনে আছে কিনা? তাইলে আমরা যারা এই নবীর উম্মত, যদি দামি হইতাম চাই, এই চরিত্রটা একটু পরিষ্কার করা দরকার আছে কিনা? বাজান, দোকান বাহি খাইতে খাইতে 5000 টাকা হইছে, টাকাও দেয় না, রুডে দাও হয়ে যায় না। আমরা বৈরব বাজারে আছে, কুমিল্লা আছে। আল্লাহ আমরা বুঝ দাও, আমরা যে আখিরি নবীর উম্মত, আমরা যেন এই কাজটা না করি। বাহি যদি বেশি নিয়ে তাহি আবার বাহি লেগাইলে এবারের কাছে আইবেন, টাকাটা দিবেন, আবার বাহি নিবেন। এটা হইল মানবতা, এটা আদর্শ, এটা হবে নীতি, আমার নবীর শিক্ষা। বাজান, নবীরে দেখবেন, কেমনে দেখবেন? আইন রাস্তা বাড়িতে নবীর মহব্বত রাখেন, নবীরে দেখবেন। আব্দুর রহমান নামে একজন সাহাবী ছিলেন। উনি প্রত্যেক দিন এশারের নামাজের পরে মহব্বতে নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়া, প্রত্যেক দিন এশারের পরে 10 বার দুরূদ মদিনা পাঠাইয়া তারপরে ঘুমাইতেন। হজে যাবেন হাজিরা, আব্দুর রহমান বলতেছে আমিও তোমাদের সাথে হজে যাব। গেলেন, মক্কায় পৌঁছলেন। লম্বা ঘটনা ছোট করে বলছি। আব্দুর রহমান মক্কার কাজ শেষ করে এবার মদিনায় যাবে। মদিনা যাওয়ার পথে 3 মঞ্জিল, যেই মঞ্জিল যেখানে আরবি ভাষায় মঞ্জিল আর আমাদের ভাষায় স্টেশন। যেমন কুমিল্লার থেকে আপনারা নিশিতা ছাড়লে
যাই আখাউড়া স্টেশন থামবে। আখাউড়া থামলে মানুষ যারা নাম্বার নামবে, যারা উঠবার উঠবে, এমন স্টেশন, এটা দেখো মঞ্জিল। এই সারাদিন হাইটা রাত্রে তো আর হাঁটতে পারবে না, এখানে দিয়া থাকে। এখানে এই আপনার কি কয় নিরাপত্তা বাহিনী দিয়া তাদের নিরাপত্তা দেওয়া হয়, অর্থাৎ পুলিশ দিয়া তাদের পাহারা দেওয়া হয়। এবার পুলিশ দিয়া পাহারা দিছে সারাদিন হাইটা, এই কাফেলা রাত্রে এখানে শুইছে। নবীজি স্বপ্ন যুগে পুলিশকে স্বপ্নে বলতেছে, আব্দুর রহমান নামে একজন ব্যক্তি আইছে, তাকে মদিনা আসতে দিও না। সকালবেলা পুলিশ বলতেছে, আব্দুর রহমান কে? আব্দুর রহমান আমি, আপনার মদিনা যাওয়া নিষেধ, রাসূল বলছে মদিনা আপনি যাবেন না। আচ্ছা, অহংকার ব্যথা আরো বাড়ছে না কমছে? সাথীদেরকে বলছে, তোমরা একটা কাজ করো, পুলিশ আইবার আগে তোমরা সামানের ভিতরে আমার ডোহায়া বাইন্দা লাইবা, আমার মদিনা যাইতে হইব। দ্বিতীয় মঞ্জিল পৌঁছলেন, ওই মঞ্জিলের পাহারারত পুলিশকে আমার মদিনার নবী বলছেন, পুলিশ, মালামালের ভিতরে প্যাকেট হইয়া আমার একটা পাগল আইতাছে, আমার পাগল আব্দুর রহমান নাম, মালামালের ভিতরে প্যাকেট হইয়া আইতাছে, দ্বিতীয় মঞ্জিলে আইসা পড়ছে। ও পুলিশ, আব্দুর রহমানকে মদিনায় আসতে দিও না, মদিনায় আসতে দিও না। অবশেষে সকালবেলা চেক করলেন, আব্দুর রহমানকে আমি, আপনার মদিনা যাওয়া নিষেধ, রাসূল নিষেধ করেছে। বলুন তার মনের আগুন আরো বাড়ছে না কমছে? অবশেষে পরের দিন বলছে, তোমাদের উডের পেডের সাথে আমারে বানবা, উডের পেডের সাথে আমারে বানবা। আমি কথা দিলাম রে, মদিনার থেকে আইসা আমার ব্যবসা বাণিজ্য, আমার টাকা পয়সা, আমার মালামাল যা আছে সব আমি তোমরা দিয়া দিয়া, সব আমি তোমরা দিয়া দিয়া, তোমরা আমার উডের পেডের মধ্যে বাইন্দা মদিনায় লয়ে যাইও। তৃতীয় মঞ্জিলে যায় উডের পেডের সাথে পড়ছে। রাসূল স্বপ্ন যুগে ওই দিন আব্দুর রহমান সহ তার সাথী কাফেলার হাজীদেরকে সহ পুলিশ সহ সবাইকে নবী নিজে এসে বলছেন, তোমরা আব্দুর রহমানকে মদিনায় যাইতে দিও না, মদিনায় যাইতে দিও না, আব্দুর রহমানকে মদিনায় যাইতে দিও না। আব্দুর রহমান কাঁদতে শুরু করলেন, কি অপরাধ করেছি গো, নবী আমারে মদিনা যাইতে দেয় না। আমার নবী ডাকতেছে, রে আব্দুর রহমান, অপরাধ করো নাই, এশারের নামাজ পড়ে তুমি আব্দুর রহমান এমন ভালোবাসার 10টা দুরূদ আমি নবীর রওজায় পাঠাওবে। এশারের নামাজ পড়ে এমন মহব্বত লইয়া 10টা দুরূদ আমি নবীর রওজায় পাঠাও। তোমার দুরুদে আমি নবী এত খুশি, তোমার প্রতি হয়ে গেছি। তুমি যদি রওজার পাশে আইসা আমি নবীরে সালাম জানাও রে, আমি নবীর রওজার থেকে উইটা তোমার সাথে দেখা করতে হবে। এই ভালোবাসার বিনিময়ে আমি নবী তোমার সাথে রওজার থেকে উইটা দেখা করতে হবে। আর এখন যদি আমি নবী মানুষের সামনে রওজা পাক থেকে উইটা দেখা করি, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। ও আব্দুর রহমান, মদিনা আইসো না, এ ভালোবাসার আগুন জ্বালাইও না। বাবারা, শুন নবী দেখি ভালোবাসা দিয়া, নবী টাকা পয়সা দিয়া দেখা যায় না, নবী দেখেন ভালোবাসা দিয়া। 2001-এ হজে গেলাম, মদিনার পাগল হিসাবে আগে মদিনায় নিয়ে গেল বেসরকারি কাফেলা। 9 দিন মদিনা থাইকা মক্কার উদ্দেশ্যে গাঠুরি বাঁধতেছি, মক্কা আসবো। রওজা পাকের দিকে তাকায়া তাকায়া কান্দি, নবী গো, আর কি তোমার মেহমান হতে পারবো? রুমে আইসা ডাকি, হাজিরা। 9 জন লোক আমরা একসাথে থাকতাম। মদিনার থেকে তো আজকে বিদায় হবে, যেই নবীর কথা বাংলাদেশে তাইকা শুনলে চোখের পানি আসতো। 9 দিন তো নবীর বাড়ির মেহমান হইয়া কাটাইলেন। হাজিরা রে, আজকে যে মদিনার থেকে রওনা হয়ে যাবেন, বলুন
এই মদিনার থেকে কে কি সদাই করেছেন, কে কি সদাই করেছেন, কে কি সদাই করেছেন। সবগুলো হাজি চুপ করে আছে। একজন হাজি সে বুঝতে পারে নাই, সে বলছে হুজুর আমি 5 কেজি খেজুর লইছি। আমি কি এই 5 কেজি খেজুরের কথা জিজ্ঞাসলাম? বাজার সবাই তো এই বাজারের কাস্টমার হতে পারে না। কে আজকে কুমিল্লা মায়ের সন্তান আরামের ঘুম হারাম করে বাড়ি ঘরের কথা সব ভুলে গিয়ে আল্লাহকে খুশি করার জন্য নবীর উম্মত হয়ে বসে আছো? কোন দিন রাত্রে জানি আমার নবীর দিদার নসিব হয়ে যায়। বাবারা নবীরে দেখবেন, ইমাম হাসাইন হুসাইন দেখবেন, একবারে সহজ পথ, যার বাস্তব ফাজাইলে দুরুদের মধ্যে লেখে। কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। ফাজাইলে দুরুদ সকলেই পড়ে। ফাজাইলে দুরুদের মধ্যে লেখে 637 হিজরির ঘটনা, 637 হিজরির ঘটনা। বাবা এত করা বাতাস না। 637 হিজরির ঘটনা, 637 হিজরির ঘটনা। একটা আখিরি নবীর উম্মত ঘোড়া চালাইয়া যাইতেছে মরুভূমির পথ, মরুভূমির পথ ঘোড়া চালাইয়া যাইতেছে, ঘোড়া চালাইয়া যাইতেছে। হঠাৎ মরুভূমির পথ, রাস্তাঘাট তো জানা নাই, চিনা নাই। বালুর গর্তের মধ্যে ঘোড়ার পাও পড়ে, ঘোড়া উল্টা পড়ে গেছে, লোকটা পড়ে গেছে। ঘোড়ার সামনের 2টা পাও ভেঙে গেছে। এখন আর চলার মতো ঘোড়ার ক্ষমতা নাই। এখন আর কোনো যানবাহন নাই। এখানে তো একটা বাস চাক্কা যদি নষ্ট হয়, দাঁড়াইলে আরেকটা বাস পাওয়া যায়। ওই রকম ব্যবস্থা তো তখন মরুভূমিতে ছিল না। ওই যুবকটা কাঁদতে শুরু করলেন, একটু পরে বাঘ ভাল্লুক বেরিয়ে আসবে, আমারে খাবে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। 637 হিজরির ঘটনা। ফাজাইলে দুরুদের মধ্যে লেখেন, দুরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, দুরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। এই সত্যে, কারণ উম্মতের কান্ডারি গো আমার নবী। আম্মা জানাইছে সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষের আমার নবী উম্মতের কত কান্ডারি আমি আমার নবীর পাশে বসে দেখেছি। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে আমার নবীর শরীর মুবারকে তোল মালিশ করার জন্য অনুমতি চেয়েছি, অনুমতি পেয়ে গেলাম। তোল মালিশ করতে যাইয়া দেখি আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর চেহারায় কালো কালো দাগ দেখা যায়। মা এসে বলে, এই দাগ গুলো আপনার সুন্দর চেহারায়, এই দাগ তো থাকার কথা না গো নবী। এই দাগ গুলো কিসের বিনিময় হলো? খাজলি পাসরা বসন্তের গোটা হইলে যে দাগ হয়, এরকম দাগ দেখা যায়, কালো কালো দাগ, একটু গর্ত গর্ত হইয়াছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর এই দাগ গুলো কিসের দাগ? আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ছে। রে সব কথা জিজ্ঞাসা, এই দাগের কথা জিজ্ঞাসা না। এই দাগ গুলো রে বিনা অপরাধে রে আয়েশা আমার তাইফের যুবকেরা মারছে। রে কুমিল্লার যুবকেরা, তোমরাই বুঝি আমার নবীরে দেখবা গো, ইমাম হাসাইন হুসাইনকে দেখবা। আসলে বাস্তবতাই যাই। আয়েশা রে, যুবকেরা রে, আমার বিনা দোষে মারছে। যায়েদ ইবনে হারেসা আমার সঙ্গী ছিল, পালিত পুত্র। বাবারা, গত রমজানের আগে জর্দান সফরে যাইয়া যায়েদ ইবনে হারেসা আমার নবীর পালিত পুত্র, মুতা যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। প্রধান সেনাপতি হইয়া শহীদ হয়েছিলেন জর্দানের জমিনে। আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা জিন্দা অবস্থায় ঘুমাইয়া রইছে। যায়েদ যে জায়গায় ঘুমিয়েছে, নবীর পালিত পুত্র, নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসার মাজারের পাশে যাইয়া দাঁড়াইয়া দেখি আমার নবীর গন্ধ যেন যায়েদের কাছে পাওয়া যায়।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই জাফর ইবনে আবু তালিব যায়েদের একটু দূরে জাফর ঘুমাইয়া রয়েছে। যে জাফর কলিজার টুকরা, দুইটা সন্তান পিছে দিয়ে দেখে, বাবা গো যুদ্ধ করে কবে আসবা, যুদ্ধ করে কোন সময় আসবা। বাবা পিছে ফিরে চায় না। বাচ্চাদের দিকে তাকাইলে যদি বাচ্চার মায়া অন্তরে আসে, নবীর ভালোবাসা যদি কইমা যায়, বাচ্চাদের দিকে চায় না, নবীর কথায় দৌড়ায় যায়। মুতা যুদ্ধে দ্বিতীয় সেনাপতি হইয়া যায়েদ ইবনে হারেসার পর জাফর ইবনে আবু তালিব শহীদ হয়েছে। তার মাজার পাশেই দেখা যায় যেন জীবিত অবস্থায় নবীর পাগল গুলো ঘুমাইয়া রয়েছে। আর একটু দূরে ৩ নাম্বার সেনাপতি জর্দানের জমিনে যাইয়া দেখি জাফর ইবনে আবু তালিবের পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে একটু দূরে ঘুমিয়ে আছে। বাবাটা জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা, মুতাযুদ্ধের ৩ সেনাপতি জর্দানের জমিনে ঘুমিয়ে আছে। মুতাযুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া ডাকি, নবী গো, এখানে তোমার পাগলেরা জীবন দিয়েছে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীর সঙ্গী ছিলাম, চারদিক থেকে যুবকেরা ঘেরাও করলো, আমি তাদের কাছে যাইয়া অনুরোধ করেছি, তাইফের যুবকেরা রে, আমার নবীরে মারিস না, আমার নবীর মা নাই, বাবা নাই, মারতে যদি মন চাই তোরা আমারে মার, আমার নবীরে মারিস না। কোন কথাই শুনলো না। মারতে মারতে ও আয়েশা আমার 3 বার বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগ আমার গায়ে। আয়েশা বলেন, হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন, দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, আয়েশা, আয়েশা রে, না, এই কথা আর কোনদিন কইস না, এই দাগ আমি দোয়া করি পরিষ্কার করব না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদা টুকরে সূর্য নেমে আসবে, কোন কিতাব লেখে সুরমাদানির কাঠি, সুরমাদানির কাঠি সমতুল্য সূর্যটা মাথার কাছে থাকবে। ওই দিন উম্মতেরা পানির পিপাসায় জিহ্বা বাহিরে হইয়া পায়ের নিচে চলে যাবে। এই বিপদের দিনে আমার উম্মতেরা নবী কই, নবী কই বলে কাঁদবে। ওই কান্নার আওয়াজ শুনলে রে আয়েশা, আমি নবীর কলিজা মানবে না। আমি একটা দৌড় দিয়ে আল্লাহর আরশের কিনারে দাঁড়াইয়া এক একটা পাথরের আঘাতের দাগ দেখাইয়া আমার কুঠি কুঠি গুনাহগার উম্মতের আমি পার কইরা নিব। আরে দয়ালো প্রেমের সঙ্গী আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সঙ্গী আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের সঙ্গী আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সঙ্গী আর আসবে না। আমার নবী উম্মতের দরদি নবী, আমার নবী উম্মতের দরদি। ওই পাগল ফাজাইলে দুরুদের মধ্যে লেখে, এই দরদি নবী সঙ্গী যদি হও, নবীর ভালোবাসা যদি দাও, নবী পাওয়া কত সহজ। ফাজাইলে দুরুদের কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। 637 হিজরির ঘটনা বলছি। দরুদ শরীফ পড়তে পড়তে কেন, আমার নবী তো উম্মতের কান্ডারি নবী, এই বিপদে তো আর কেহ নাই, কে আমার বিপদ থেকে উদ্ধার করবে? উম্মতের কান্ডারি নবী আমার প্রয়োজন। নবীর দরুদ পড়তে 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 ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় দেখে 3 জন লোক এসে সামনে হাজির।
দুইজন লোক ঘোড়ার দুইটা পাও চিকিৎসা করতেছে, দুইজন লোক ঘোড়ার দুইটা পাও চিকিৎসা করতেছে, আর একজন লোক দূরে দাঁড়াইয়া রয়েছে। চিকিৎসকদের উদ্দেশ্যে ফাজাইলে দুরূদ লেখে 637 হিজরির ঘটনা। লোকটা জিগায়, কে আপনারা? আমার ঘোড়ার পাওয়ের চিকিৎসা করতেছেন। দুইজন জবাব দিচ্ছে, তুমি আমরারে চিনো না, তুমি আমরারে চিনো না, আমি হইলাম হাসাইন, আমি হইলাম হুসাইন। ওই লোকটা একটা চিৎকার মারছে, ও হাসাইন হুসাইন, এত কষ্ট তোমরা জীবনে করছো, নসিব হলো তোমরারে দেখার, এই নসিবটা কিভাবে হইল জানতে চাই। ওই যে পাশে দাঁড়িয়ে আছে উনিকে, ওনার পরিচয়টা তোমাদের কাছ থেকে নিতে চাই। দুই ভাই মিলে বলছে, তারে চিনো না, ইনি উম্মতের দরদি নবী। মারা কি করে অনেক ঘটনা নজরে পড়ে, মাহারা বাবা হারা হইয়া যারা হাত পড়াইছে। ঈদের দিন নামাজ পড়াইতে যাব, দেখে একটা ছেলে পায়জামা পাঞ্জাবি পরে মার কাপড় বুকে লাগাইয়া গড়াগড়ি করে কান্দে। জিজ্ঞেস করি, কি হলো, মানুষের ভিড় কেন? সামনে যাইয়া দেখি গড়াগড়ি করে কান্দে মানুষ, টানাটানি করতেছে, কাপড়টা ছাড়ে না। আমি যাই বললাম, বাবা কি হলো? ওঠো বাবা, ঈদের দিন কি হলো, কান্দাকাটি করো কেন? হুজুর, ঢাকার থেকে বাড়িতে আসছি, ঈদ করবো গো, আমার সাথের বন্ধুরা পায়জামা পাঞ্জাবি পরে, কেউ মার পায়ে সালাম করে গো, কেউ বাবার পায়ে সালাম করে। হুজুর, আমি পায়জামা পাঞ্জাবি পরে কার পায়ে সালাম করবো গো? আমার মা নাই, বাবা নাই। আলমারির থেকে মার কাপড়টা খুইলা বুকে লাগাইয়া আমার বুকের আগুন নিভাইতে চাই। আমি বললাম, বাবা কান্দিস না, আয় তোর মার জন্য ঈদগায় দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। ছেলেটা ডাকতেছে, হুজুর আমি তো পারি না, মার কথা বলতে পারি না। মার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে, মার কথা কেমনে বলবো রে আল্লাহ। কত বাবা দেখছি সন্তান আসবে চিত্তা চট্টগ্রাম থেকে, বাবা রেল স্টেশন যাইয়া রাত্র 2টা বাজে এতিমের মতো দাঁড়াইয়া রয়েছে। মা রাত্র 3টা বাজে সন্তান আসবে খবর পাইয়া দরজাটা খুইলা রে বিনাইয়া বিনাইয়া কান্দে। এ মা বাবা হারা যারা আজকের মাহফিলে হাত বাড়াইছে, আর দেরি করো না, এই মাহফিলের খাতিরে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ, এলাকার জমিনের নিচে, সারা কুমিল্লার জমিনের নিচে, আল্লাহ গো, আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ইমান সহ যারা ঘুমিয়ে আছে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আজকের মাহফিলের আয়োজন যারা করলো, যুবকেরা রে, কেমন মা তোমাদেরকে বেঁচে রাখছে। আল্লাহ, আজকের মাহফিল কমিটির সকল সদস্যগুলোরে তুমি মাফ করে দাও। তাদের বংশধর নাই মুরব্বিগার কবরে মাহফিলের খাতিরে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আজকের সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তি, আলেম ওলামা, উপস্থিতি সকলকে তুমি মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত দান করে দাও। আমাদের সকলকে হক পথে চলার তৌফিক দাও। আমরা যেন মানুষের হক নষ্ট না করি, সেই বুঝ আমাদের দান করে দাও। যে নামাজ, যে ইবাদত দ্বারা তুমি খুশি হও, নবীর তরিকা আদর্শ নিয়ে সেই ইবাদত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দাও। যাদের ছেলে মেয়ে আছে হায়াত বাড়াইয়া দাও। পরীক্ষার্থীরা পরীক্ষা দিতেছে, কামিয়াবি দান করে দাও। আল্লাহ, আমার মাদ্রাসার
গরিব এতিম ছাত্রদের কাপড়ের জন্য যারা টাকা পয়সা দিয়েছে, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ গো, একটা রাত্রে গো আমার মায়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইমাম হাসাইন আর হুসাইনকে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানায়া দাও, যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো বানায়া দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানায়া দাও। আজকের মাহফিল কমিটির ভাইদের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। এলাকার সকল মানুষকে তুমি নেক হায়াত বানাইয়া দাও। হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি ছেড়ে মিলে মিশে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় দুরূদ ও সালামের উসিলায় সবগুলো কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, দেশ বিদেশের থেকে অনেক বিদেশিরা সহযোগিতা দিয়েছে। আল্লাহ সবাইকে তুমি আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লা